হ্যালো এসপিরিয়েন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, পিএসসি মিসলেনিয়াসের 2024 সালে যে প্রিলিমস পরীক্ষাটি হলো সেপ্টেম্বরের 15 তারিখে, সেই প্রিলিমস পরীক্ষার কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো মার্ক করা রয়েছে। এটি বুকলেট সিরিজ বি। এই বুকলেট সিরিজ বি এর সম্পূর্ণ প্রশ্ন এবং তার অ্যান্সারগুলোকে মার্ক করা রয়েছে। তাহলে আমরা শুরু করছি। প্রথম প্রশ্নটি হলো, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? এই দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ হলো আনাইমুদি। অ্যান্সার অপশন এ। এটি কিন্তু বুকলেট সিরিজ বি। তাহলে এটি বুকলেট সিরিজ বি এর অ্যান্সারগুলি আমি বলছি। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? এই অপশনগুলির মধ্যে বৃক্ক, এই আমরা জানি যে বৃক্ক রক্ত পরিশোধন করে। তৃতীয় প্রশ্নটি, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল। আগস্ট আন্দোলন আমরা জানি হয়েছিল 1942 সালে। তাহলে অপশন এ। ম্যালেরিয়া রোগের বাহক কে? এই মশাগুলির মধ্যে ম্যালেরিয়া রোগের বাহক অ্যানোফিলিস মশা। অপশন সি। সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে অপশনগুলোতে কিছু কন্ডিশন বলা রয়েছে, যার মধ্যে অপশন সি অ্যান্সারটি ঠিক হবে, যেখানে বলেছে দুটি অমূলত সংখ্যার যোগফল সর্বদা অমূলত সংখ্যা নয়। ছয় নম্বর প্রশ্নটি, ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গাকে? জামশেদপুরকে ভারতের পিটসবুর্গ বলা হয়। তাহলে অপশন নম্বর ডি। 7 নম্বর প্রশ্ন, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগির 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? এর অ্যান্সার অপশন নম্বর সি, 138 টাকা। 8 100 টাকা এ ও বি এর মধ্যে সমান মধ্যে এমন ভাবে ভাগ করে দেয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত হয় 9:11। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? অপশন নম্বর বি। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ 45 টাকা ও 55 টাকা। 9 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলম হলো। এর অপশন নম্বর ডি হবে ভারতের নবতম বা সাম্প্রতিকতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, নাগার্জুন সাগর শ্রীশৈলম। তাহলে অপশন নম্বর ডি। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? এক্ষেত্রে অপশন নম্বর সি, অবনীন্দ্রনাথ ঠাকুর। 11 দাগে কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? জে কে রাউলিং। অপশন বি। 12 দাগে প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় বা অন্যগুলির থেকে আলাদা সেটি চিহ্নিত করুন। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে গোমুখ, আমরা জানি এই গোমুখ নামক তুষার গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এগুলির থেকে এই গোমুখ অর্থাৎ অপশন ডি অ্যান্সার। তেরো দাগের প্রশ্ন, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো। মরু অঞ্চলে যে মাটি তৈরি হয় তাকে বলা হয় অ্যারিডিসল। অপশন এ অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? 180 ডিগ্রি। 15 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী জুনকো
তাবেই। অপশন সি। 16 দাগের প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? ভারতের প্রথম কাগজ কল শ্রীরামপুরে নির্মিত হয়। অপশন বি। 17 দাগে, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান। অপশন সি। 18 দাগে প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? আমরা সবাই জানি বেঙ্গল গেজেট, একে আবার হিকির গেজেটও বলা হয়ে থাকে। অপশন এ অ্যান্সার। 19 রামচরিত কে রচনা করেছিলেন? তুলসীদাস। 20 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজে সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন? তোমরা সবাই জানো স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিল। অপশন বি। 21 দাগে, কোনটি মূল বা রুট সবজি? এর মধ্যে গাজর। অপশন ডি। 22 দাগে, বিমানবন্দর বিহীন দেশ। সবগুলি বিমানবন্দর বিহীন দেশ। অপশন ডি অ্যান্সার। 23 দাগে, দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণবাতটি যে নামে পরিচিত? টাইফুন। অপশন সি। 24 দাগে, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? সালফার। অপশন সি। 25 দাগে, নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি? NaCl। সবাই জানো তোমরা। অপশন এ। 26 ধর্মচক্র প্রবর্তন কি? নির্বাণ লাভের পর সারনাথের গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম প্রচার। অপশন সি অ্যান্সার। 27 দাগে, বাতাসের গতি পরিমাপক যন্ত্র অ্যানিমোমিটার। অপশন এ। 28 দাগে, পরিগণনামূলক কর্মকাণ্ড কম্পিউটিং এবং প্রোগ্রামিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? হেক্সাডেসিমাল। অপশন বি। 29 12টি কমলালেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে অপশন এ ও হতে পারে, সি ও হতে পারে। এক্ষেত্রে অপশন এ অ্যান্সার। 30 বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? নাইট্রোজেন। অপশন সি। সবাই জানো তোমরা। 31 তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্যে সমানুপাতি কত? 7। অ্যান্সার অপশন এ। 32 কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত? অপশন বি ICICI ব্যাংক। 33 নম্বর প্রশ্ন, জৈব বিপর্যয়ের একটি উদাহরণ? অপশন এ ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে। অপশন এ। 34 কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? অ্যামেলিয়া ইয়ারহার্ট। অপশন বি। 35 নম্বর প্রশ্ন, এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তর পথনাথের উপাধি গ্রহণ করেছিল? তোমরা সবাই জানো হর্ষবর্ধন সকল উত্তর পথনাথ এই উপাধি ধারণ করেছিল। তাহলে অপশন বি। 36 কোষের নিম্নলিখিত অংশগুলি কোষাণু বা কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়?
উদ্ভিদ কোষের মধ্যে শুধুমাত্র দেখা যায়, যেটি প্রাণী কোষে থাকে না, প্লাস্টিড। অপশন ডি। 37 নম্বর প্রশ্ন, নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন? এসি কারেন্ট বা এসি তড়িৎ। অপশন এ। 38 নম্বর প্রশ্ন, তাহলে নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? দ্য মেটামরফোসিস। অপশন ডি অ্যান্সার। 39 নম্বর প্রশ্ন, 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালে 7ই জুন কি বার হবে? শনিবার হবে। অপশন সি। 40 নম্বর প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি? অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন শেষ ভাইসরয়, আর শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী বা সি রাজা গোপালাচারী। অপশন ডি অ্যান্সার। 41 নম্বর প্রশ্ন, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। সবাই জানো তোমরা যে মণিপুরে ভাসমান যে লেক বা লোকটাক হ্রদ সেটি রয়েছে। অপশন এ। 42 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? জওহরলাল নেহেরু। অপশন সি। 43 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করুন। এর মধ্যে অপশন সি। 44 নম্বর প্রশ্ন, মানসবদারি প্রথার প্রবর্তক কে? আকবর। অপশন বি। 45 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে টিন। অপশন এ। 46 নম্বর প্রশ্ন, রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? গুজরাট। অপশন সি। 47 নম্বর প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার আদর্শ কি? গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। অপশন এ। 48 নম্বর প্রশ্ন, কোন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কে এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9। সংখ্যাটি কত? অপশন সি 54 বা 54। অপশন সি অ্যান্সার। 49, 171 কি সংখ্যা? অপশন ডি যৌগিক সংখ্যা। 50 নম্বর প্রশ্ন, 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটি সংখ্যা কতগুলি? অপশন ডি 11টি। 51 নম্বর প্রশ্ন, দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ এবং ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। অপশন বি অ্যান্সার। 52 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 52 অপশন এ। 53 নম্বর প্রশ্ন, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কি? অপশন সি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। 54 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুতদারি নিষিদ্ধ করেন? আলাউদ্দিন খলজি। তোমরা সবাই জানো আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেছিল। তাহলে 54 নম্বরের প্রশ্নের অপশন সি অ্যান্সার। 55, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? বিক্রম সারাভাই। অপশন সি। তোমরা সবাই জানো চন্দ্রযান 3 এর একটি পার্ট ছিল বিক্রম, যেটি এই ভারতীয় মহাকাশের কর্মসূচির জনক তার নাম অনুসারে দেওয়া হয়েছিল। তাহলে 55 নম্বরের প্রশ্নের উত্তর অপশন সি।
56 নম্বর প্রশ্ন, সবে মুনিষে পূজা মম কার উক্তি? সম্রাট অশোকের উক্তি, অপশন বি। 57 নম্বর প্রশ্ন, শ্রেণীটি সম্পূর্ণ করুন। 5, 7, 8, 6, 8, 12, 7, 9, তারপর জিজ্ঞাসা চিহ্ন, এই জায়গাতে হবে 16, অপশন বি। 58 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? জলবাহিত রোগ এর মধ্যে টাইফয়েড, অপশন বি। 59 নম্বর প্রশ্ন, দুইটি সংখ্যার অনুপাত 5:13 যদি গসাগু 11 হয় তবে সংখ্যাদ্বয় কত? অপশন বি 55, 143। 60 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক? অশোক চক্র, অপশন বি। 61 নম্বর প্রশ্ন, কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টোমোলজি, অপশন বি। 62 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? ম্যারি কুরি, অপশন সি। 63 নম্বর প্রশ্ন, রবি ও মধু সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় 1:3। রবি ও মধু প্রথমে কয়টি করে বই ছিল? অপশন বি 4টি ও 6টি, অপশন বি অ্যান্সার। 64 নম্বর প্রশ্ন, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? অপশন বি গোশাল মক্কলিপুত্তু। আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মক্কলিপুত্তু গোশাল বা গোশাল মক্কলিপুত্তু, অপশন বি। 65 নম্বর প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রিয়াতে, অপশন এ। 66 নম্বর প্রশ্ন, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? এখানে কোনো অপশনটি অ্যান্সার হবে না, তাই অপশন ডি, উপরের কোনোটি নয়। 67 নম্বর প্রশ্ন, আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? অপশন বি মার্টিন লুথার কিং জুনিয়র। তাহলে আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়র, অপশন বি অ্যান্সার। 68 নম্বর প্রশ্ন, কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? আকবরের রাজসভায়, অপশন এ। 69 নম্বর প্রশ্ন, আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? অ্যাডলফ হিটলারের, অপশন ডি। 70 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? অপশন সি সুচেতা কৃপালিনী। 71 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? পি.ভি. নরসিমা রাও, অপশন ডি অ্যান্সার। 72 নম্বর প্রশ্ন, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক? রাহুল সংকৃত্তায়ন, অপশন ডি অ্যান্সার। 73 নম্বর প্রশ্ন, 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়।
অপর ট্রেনটি ততক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হয়? অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হয়? অপশন এ 160 মিনিট। ৭৪ নম্বর প্রশ্ন, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। অপশন সি অ্যান্সার। ৭৫ নম্বর প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? ব্রহ্মপুত্র নদীর উপর। অপশন ডি অ্যান্সার। ৭৬ নম্বর প্রশ্ন, 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 50-50। অপশন বি 5050। অপশন বি অ্যান্সার। ৭৭ নম্বর প্রশ্ন, মাস ও তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করুন। অপশন বি 17 মে বিশ্ব টেলিফোন যোগাযোগ দিবস বা বিশ্ব টেলিযোগাযোগ দিবস। অপশন বি অ্যান্সার। ৭৮ নম্বর প্রশ্ন, কোন মূলধনের বার্ষিক 6.1-4% হারে কত বছরে দ্বিগুণ হবে? অপশন সি 16 বছরে। ৭৯ নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? ব্রিটিশ ভারতে স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তাহলে ৭৯ নম্বর প্রশ্ন অপশন ডি। ৮০ নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তিহরি বা তেহরি বলা হয়। তাহলে অপশন এ ভারতের সর্বোচ্চ বাঁধ। ৮১ নম্বর প্রশ্ন, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেছিলেন? স্বাধীনতার বৃক্ষ। তোমরা সবাই জানো স্বাধীনতার বৃক্ষ মহীশূরে রোপণ করেছিলেন টিপু সুলতান। তাহলে ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন? ৮১ অ্যান্সার অপশন সি টিপু সুলতান। ৮২, একটি বাগানে ১২৭টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল ৬টি চারা গাছ অতিরিক্ত হলো। বাগানটিতে কতগুলি সারি আছে? অপশন সি 11। ৮৩ নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল ১২, ১৬ ও ২৮ দ্বারা বিভাজ্য হবে? অপশন ডি ১৩৭। ৮৪ নম্বর প্রশ্ন, মূলদ সংখ্যার মান অপশন এ আবৃত দশমিকে প্রকাশযোগ্য। ৮৫ নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? অপশন সি জাকির হোসেন। ৮৬ নম্বর প্রশ্ন, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদী তীরে অবস্থিত? অপশন এ হলদি নদী ও হুগলি নদী। হলদিয়া বন্দর। ৮৬ অপশন এ অ্যান্সার। ৮৭ নম্বর প্রশ্ন, কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন সি অ্যান্সার। ৮৮ নম্বর প্রশ্ন, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্র? তোমরা সবাই জানো আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা, তার জীবনের উপর ভিত্তি করে এই 12 ফেল যে মুভিটি সেটি তৈরি করা হয়েছিল। ৮৮ অপশন এ মনোজ কুমার শর্মা। ৮৯, এ একটি কাজ 9 দিনে করে এবং বি কাজটি 6 দিনে করে। তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে।
সি একা কাজটি কতদিনে সম্পন্ন করতে পারবে? অপশন ডি 18 দিনে। 90 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনের বা অধিবেশনের সভাপতিত্ব করেননি? সবাই সভাপতিত্ব করেছিলেন, কেবলমাত্র বাল গঙ্গাধর তিলক ছাড়া। তাহলে অপশন সি, জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেননি বাল গঙ্গাধর তিলক। অপশন সি অ্যান্সার। 91 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভয়চর গোত্রভুক্ত নয়? এখানে একটু কনফিউশন রয়েছে, তবুও অপশন এ অ্যান্সার, কুমির। 92 নম্বর প্রশ্ন, রমেশ বাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়। অপশন সি। 93 নম্বর প্রশ্ন, নিজ যাত্রাপথে ঘন্টা 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনে 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার হবে? অপশন ডি 10 সেকেন্ড। 94 নম্বর প্রশ্ন, অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন বি সিয়াটেল। অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর সিয়াটেলে অবস্থিত। 94 এর প্রশ্নের অপশন বি অ্যান্সার। 95 নম্বর প্রশ্ন, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খাঁ তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন? অপশন সি মহাভারত। 96 নম্বর প্রশ্ন, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত উক্তিটি কার? জে রুশো। অপশন এ। 97 নম্বর প্রশ্ন, মিতা ও অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাসের পর মিতা আরো 500 টাকা যোগ করলে অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা ও অরুণের লাভ কত হলো? এখানে অপশন ডি কোনোটি নয়। 98 নম্বর প্রশ্ন, ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক? ভি গর্ডন চাইল্ড। 98 এর অপশন সি অ্যান্সার। 99 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? জন সাইমন। এখানে সদস্য ছিলেন পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড স্কিপস এবং এভি আলেকজান্ডার। এই প্রশ্নটি প্রায় সমস্ত পরীক্ষাতে রিভিশন হয়, আর তোমরা সবাই জানো যে এই তিনজন ছিলেন। তাহলে 99 নম্বর প্রশ্ন অপশন বি। 100 নম্বর প্রশ্ন, অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা এবং বিমল 46 টাকা লাভ্যাংশ হিসেবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? অপশন বি 1500 টাকা। তাহলে এই 100টি প্রশ্ন এবং তার অ্যান্সারগুলি, কোনো অ্যান্সারে কোনো ডাউটস থাকতে পারে এবং সেটি অফিসিয়াল অ্যান্সার কি যখন প্রকাশিত হবে তখন সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে অ্যান্সারগুলি আলোচনা হলো এগুলো কিন্তু বুকলেট সিরিজ বি, এ বি সি ডি 4টি সিরিজ হয়, তার মধ্যে এই বি সিরিজের অ্যান্সারগুলি আলোচনা করা হলো। যদি তোমাদের কারো কোনো ডাউটস থাকে, কোনো অ্যান্সার নিয়ে কোনো কনফিউশন থাকে, তাহলে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।